الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে দিল থেকে যে দরুদ আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়ি, মহব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. मोहब्बत का जिब शय है, मोहब्बत का जिब शय है, बयां करना नामुमकिन है. न खाता है न पीता है न जीता है न मरता है, न खाता है न पीता है न जीता है न मरता है. न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली. मैं तेरे से इनकिलाबे आसमां कर लो, मैं तेरे से इनकिलाबे आसमां कर लो. বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে. বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে. আল্লাহ ডাকি দিলে তাই, আল্লাহ ডাকি দিলে তাই, কাফের বেদিন পাথর মারে. ছিল না মানুষ তারে. বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে. পাগল বলে দেয় যে তারা, ভিটে মাটি করে ছাড়া. পাগল বলে দেয় যে তারা, ভিটে মাটি করে ছাড়া. নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ. লাঞ্ছনা দেয় বারে বারে, চিনল না মানুষ
তারে, বনের পশু চিহ্ন যারে চিহ্ন না হয় মানুষ তারে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালিমুস সুন্নাহ আদর্শ বালিকা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগর হযরত মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবলা সবলা কমলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে ইহসান করে দ্বীনের এক মজমায়, কোরআন ও হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফের মজলিসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে ইহসান করে জায়গার ভিতরে আসার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। এই জন্য বেশি বেশি মালিকের কাছে শুকরিয়া আদায় করা যে এই জায়গায় বসার আশা সকল মানুষ বসতে পারে না, তার এই জায়গাটারও অনেক দাম আল্লাহ তাআলার কাছে। আচ্ছা বলেন, আপনাদের কাছে বলি, বলেন তো আপনারা আসছেন না আল্লাহ তাআলা আনছেন? এই জুড়ে কোন কি আনছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসায় দিয়েছেন। এই জন্য বুঝতে পারছি, কথা বলার সৌভাগ্য দান করছেন, শোনার সুযোগ আল্লাহ তাআলা দান করছেন। মুহতারাম হাজিরিন, যেহেতু মানুষ কম, আমি আপনাদের সামনে ছোট ছোট করেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেখ যে কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই জায়গার আসা আর বসার এই জায়গাটারও আল্লাহ তাআলার কাছে কেমন দাম যে 40 দিন আগে থেকে মাটি পর্যন্ত মালিকের কাছে গর্ব করতে থাকি, আল্লাহ 40 দিন পরে আমার উপরে কোরআন ও হাদিসের মজমা হবে, এই জন্য অন্য মাটি থেকে আমি মাটি আল্লাহ তোমার কাছে দামি। সুবহানাল্লাহ। তো মাটির দাম যদি আল্লাহ তাআলার কাছে এত হয়, তার উপরে বসে আছেন আশরাফুল মাখলুকাত, সবচেয়ে আল্লাহ তাআলা দামি করে বানাইছেন, আহসান করে বানাইছেন, সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন। তো মাটির উপরে যদি মাটির দাম যদি আল্লাহ তাআলার কাছে এত হয়, তাহলে মানুষের দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মজলিসটা যদিও ছোট, যদি মানুষ কম, বলেন তো দেখি আল্লাহ তাআলার কাছে এই মজলিসটার দাম আছে না নাই? এই সবাই বলেন দাম আছে না নাই? তার কারণ মজলিসটার বেজায় দাম, তার কারণ চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে, এখানে রহমত পড়তেছে, সখিনা নাজিল হইতেছে, যদিও আমরা আমাদের চোখ দিয়ে দেখি না। আমাদের চোখের ওই পাওয়ার নাই যে আমরা ওই চোখ দিয়ে দেখবো, রহমত দেখব। এই পৃথিবীর ভিতরে এমন অনেক মানুষ আছে তাদের চোখ দিয়ে তারা রহমত দেখছে, তারা খুঁজে পাইছে, তো তাদের চোখের দাম আল্লাহ তাআলার কাছে ছিল, তাদের জবানের নাম আল্লাহ তাআলার কাছে ছিল, তাদের কলিজার দাম আল্লাহ তাআলার কাছে ছিল।
একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কামরার সামনেই বারান্দায় দাঁড়ায় আছেন। আল্লাহর রাসূল বাহির থেকে আসতেছেন ঘরে। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আল্লাহর রাসূল যে আসতেছেন, যে উপরে আল্লাহর রাসূল ভিজে ভিজে আসতেছেন, বৃষ্টিতে ভিজে ভিজে। এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শুকনা কাপড় রেডি করে রাখলেন, যে রাসূল আসবেন আর হাতে দিব যেন গাটা মুছে নিতে পারে। আল্লাহর রাসূল আসছেন কামরার সামনে, আল্লাহর রাসূলকে শুকনো একটা কাপড় রাসূলের হাতে দিছেন যে গাটা একটু মুছে নেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন দিছেন হতবাক হয়ে গেছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আয়েশা আমার হাতে কাপড় দিলা কেন? কয় আপনি গাটা ভিজে গেছে, মুছে নেন। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আমার ঘাটা ধরে দেখো তো আমার শরীর শুকনো না ভিজা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গা ধরলেন, ধরে দেখলেন পুরা শরীরটা শুকনা। সুবহানাল্লাহ, পুরা শরীর শুকনা। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল, হতবাক হয়ে গেল যে এত তাড়াতাড়ি শরীর শুকালো কিভাবে, কাপড় শুকালো কিভাবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি যেটা দেখছো সেটা নয়, আমি যখন আসতেছিলাম আমার উপরে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ হইতেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা কিন্তু আমার কথা ওইটা না, কিন্তু তোমার চোখের দাম যে এত, আর তোমার চোখের পাওয়ার এত যে তুমি তোমার চোখ দিয়ে রহমত দেখতে পাও। তো এই পৃথিবীতে অনেক মানুষ আছে তারা চোখ দিয়ে রহমত দেখছেন, আমরা দুই নয়নে যা দেখি, তারা দুই নয়নে যা দেখছি আমরা অনেক কিছু এটা দেখি না। বলেন না পর্দার ওই পাশে কি হয় এটা কি আমার চোখে ধরা পড়ে? না, পড়ে না। 100 কিলোমিটার দূরে যেটা সাহাবায়ে কেরাম দেখছি ওটা আমার চোখে ধরা পড়ে না। মুহতারাম হাজিরিন, আমরা যাকে ফলো করি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যুবককে ডাক দেয়া বলেন, যুবক তুমি কি চুরি করছো? যুবক ডাক দেয়া বলেন, হুজুর আমি যে চুরি করেছি পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া, আপনি কেমনে জানলেন? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যুবককে ডাক দেয়া বলেন, যুবক তুমি যখন ওযু করতেছিলে ওযুর পানির সাথে চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছে, এটা আমি আমার চোখ দিয়ে দেখছি। সুবহানাল্লাহ। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি চোখ দিয়া ওযুর পানির সাথে চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যায় এটা দেখছেন। আরেক যুবককে ডাক দেয়া বলে, না যুবক তুমি কি জিনাহ করেছো নাকি? যুবক ডাক দেয়া বলেন, হুজুর পৃথিবীর কেউ জানে না আমি জিনাহ করেছি, যার সাথে জিনাহ করেছি ও জানে, আর আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। হুজুর আপনি কেমনে জানলেন আমি যে জিনাহ করেছি? আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, তুমি যখন ওযু করতেছিলে ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছে, এটা আমি আমার চোখ দিয়া দেখছি। আল্লাহু আকবার। এই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যুবক ওযু করে ওযুর পানির সাথে চুরির গুনাহগুলা যায় এটা আবু হানিফা দেখছে। যুবক জিনা করেছে ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা ভাইসা ভাইসা যায় এটা আবু হানিফা দেখছে। আল্লাহ রাসূল উপরে রহমত পড়ছে এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখ দিয়া দেখছে। এমন যদি কেউ চোখ বানাইবার চায় তাহলে বসিরতের চোখ লাগে। অমন চোখ দিয়া কেউ গুনাহ করা যায় না। এমন চোখের পাওয়ার যদি আল্লাহ তাআলার কাছে কেউ বানাইবার চায় ওই চোখ দিয়া গুনাহ করা যায় না। এমন যদি কেউ বানাইবার চায় তাহলে ওই চোখ দিয়া গুনাহ করা যায় না।
জবান দিয়া যদি কেউ জবানের দাম যদি আল্লাহ তাআলার কাছে বাড়াইবার চায়, ওই জবান দিয়া বান্দা গুনাহ করতে পারে না। কানের দাম যদি আল্লাহ তাআলার কাছে বানাইবার চায়, তাহলে ওই কান দিয়া গুনাহ করা যায় না। ওই কলিজার দাম যদি আল্লাহর কাছে তুমি বাড়াইবার চাও, তাহলে ওই কলিজা দিয়া কখনো খারাপ চিন্তা করা যায় না। আহলুল্লাহদের সহবত লইয়া যদি কোন বান্দা এই দুনিয়ার ভিতরে, এমন দুনিয়ার ভিতরে যদি আহলুল্লাহদের সহবত উঠাইতে পারো, মুহতারাম হাজিরিন, তাহলে তোমার দিলটা, তোমার দিলের দাম, তোমার ওই দিলের দাম আসমানি তোমার দাম উঠা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার দাম আসমানে উঠা যায় যদি এমন যদি কল বানাইবার চাও। মুহতারাম হাজিরিন, এমন দাম যদি কেউ বাড়াইবার চায়, তাহলে বসিরাতের চোখ লাগে, বসিরাতের দিল লাগে। মুহতারাম হাজিরিন, হযরত ওমর মসজিদে নববীতে শুক্রবারে জুমার নামাজের দিন খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল বলে যখন ডাক দিছে, নামাজ শেষে সাহাবায়ে কেরাম হযরত ওমরকে ডাক দেয়া বলে, ওমর, শুক্রবারে জুমার নামাজের দিন খুতবার মাঝখানে কোনোদিন তো সারিয়ারে ডাক দাও না, তুমি তো কোনোদিন কাউরে কোনোদিন ডাক দাও না, আজকে কেন সারিয়ারে ডাক দিলা? ওমর ডাক দিয়া বলে, আমি যখন খুতবা দিতেছিলাম, খুতবার মাঝখানে আমি দেখতেছিলাম পাহাড়ের ওই পাশে 7 কিলোমিটার দূরে হযরত সারিয়া যুদ্ধ করতেছে। যুদ্ধের পিছন দিক দিয়া শত্রুরা সারিয়াকে আক্রমণ করার জন্য আসতেছে। এই জন্য সারিয়া আমি ডাক দিয়ে দিছি, সারিয়া চেয়ে দেখো, পিছন দিক দিয়া তোমার শত্রুরা আসতেছে, মোকাবেলা করো। আল্লাহু আকবার, জোরে কন্যা, আয় জোরে কন্যা, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববী থেকে 1000 কিলোমিটার 100 কিলোমিটার দূরে দেখছে, এমনাই দেখে নাই, বসিরাতের চোখ হইছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম হযরত সারিয়ারে জিজ্ঞাসা করেছে, সারিয়া, শুক্রবারে জুমার নামাজের দিন কি ওমর তোমারে ডাক দিছিল নাকি? সারিয়া ডাক দিয়ে বলে, শুক্রবারে জুমার নামাজের দিন যদি ওমর যদি আমারে যুদ্ধের ময়দানে জিহাদ করতেছিলাম, ওমর যদি আমারে যুদ্ধের ময়দানে যদি ডাক না দিত, আমি যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন চোখের দাম হইছে, এত দূর থেকে হযরত ওমর তার চোখ দিয়া দেখছেন, আর এত দূর থেকেও সারিয়া তার কান দিয়া শুনতে পাইছে। এত দাম হয়েছে তার জিহ্বা। আপনারা হাসান বসরি রহমাতুল্লাহর নাম শুনছেন? বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন পৃথিবীতে জন্ম নেয় একদিনের বাচ্চা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই দিন তার বাবা তার বাচ্চারে লইয়া হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি লইয়া ওমরের দরবারে আসছে। ওমরকে ডাক দেয়া বলে, ওমর, এই যে আমার বাচ্চাটা নিয়ে আসছি, আমার বাচ্চার একটা নাম তুমি রেখে দাও, আর আমার বাচ্চার প্রথম খাবারটা তোমার হাত দিয়ে খাইয়ে দিবা। এটাকে তাহনিক বলা হয়। এই পৃথিবীর মানুষ জানে না, অনেক মানুষ জানে না তাহনিক কাকে বলে। তাহনিক বাচ্চাদের হক। সন্তানের মাথার কানের ডান কানের ভিতরে আজান দিবে, বাম কানের ভিতরে কামত দিবে। মুহতারাম হাজিরিন, আমাদের কই চিন্তা নাই, বাচ্চার মাথার ভিতরে আমরা এটা ঢুকাই না, তাহনিকও করাই না, ঠিক কিনা জোরে কোন না কেন? মুহতারাম হাজিরিন, হাসান বসরি রহমাতুল্লাহ একদিনের বাচ্চা ওমর কে লইয়া ডাক দেবেন, ওমর, আমার বাচ্চার নাম একটা রেখে দাও। বাচ্চার চেহারাটা দেখে হযরত ওমর ডাক দিয়া বলে, বাচ্চার চেহারাটা তো সুন্দর, যাও বাচ্চার নাম রেখে দিলাম হাসান।
আর বসরায় থাকে, এই জন্য সবাই হাসানে বসরি বলে ডাকছে। মুহতারাম হাজিরিন, হাসানে বসরি নাম দেখার পর হযরত ওমর ডাক দিয়া বলেন, আপনার বাচ্চার মুখের ভিতরে কি খাওয়ায় দিব? মধু, চিনি, খেজুর কোনো কিছু আনছেন নাকি? আমাকে একটু দেন, আপনার বাচ্চার মুখে একটু দিয়া দেই। হযরত হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাবা উমরকে ডাক দেয়া বলে, এই উমর, আমার মনের তামান্না, আমার মনের আকাঙ্ক্ষা হযরত উমর, আমার বাচ্চার প্রথম খাবার হবে তোমার মুখের লালা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন লালা হবে জানেন? হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দেয়া বলেন, উমর, তোমার ওই জবানের বেজায় আল্লাহ তাআলার কাছে দাও, তার কারণ তুমি কোরআন শুনে মুসলমান হইছো। তোমার জিহ্বার বেজায় দাও, তার কারণ তুমি জমিনে বসে বসে যা চিন্তা করো আল্লাহ তাআলা আসমান থেকে তাই ওইভাবেই কোরআন আয়াত নাজিল করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর যা চিন্তা করছে, যেইভাবে যদি কোরআনের আয়াত নাজিল হইতো ওভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। একবার দুইবার আল্লাহ রাব্বুল আলামিন উমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন নাই। কোরআনের 21 জায়গায় উমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এত দামি হযরত উমরের জিহ্বার দাম বেশি। হযরত উমরের জিহ্বার দাম এত হইছে, উমর যে জায়গায় বসে যা চিন্তা করে আল্লাহ তাআলা আসমান থেকে ভাবে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাবা উমরকে ডাক দেয়া বলেন, যেহেতু তোমার জিহ্বার বেজায় দাম, এই জন্য উমর, আমার মনের তামান্নার আকাঙ্ক্ষা, তুমি যদি তোমার মুখের লালা যদি আমার বাচ্চার প্রথম খাবার হয় তাহলে আমি বড়ই ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। ইতিহাসের ভিতরে পাওয়া যায় হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি হইয়া তাই হইয়া তারপরে কবর জগতে চলে গেছি। আল্লাহু আকবার। এত দামি হওয়ার কারণ, দামি হওয়ার কারণ জিহ্বার লালা পড়ছে হযরত উমরের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেখান থেকেই কথা বলবো, কিন্তু আমার সময় শেষ, হুজুর চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম ওই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু